অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা কর্কট রাশি কয়েকটি ভবিষ্যৎবাণী, যা অনেকটাই সত্যি হবে। এপ্রিল 2025 কর্কট রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, তাদের প্রেম দাম্পত্য জীবন কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, এইসব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। এই কর্কট রাশি হচ্ছে কালপুরুষের চতুর্থ রাশি, আর এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। এই রাশির মানুষ সহজ সরল মনের হয় এবং এরা কিন্তু একটু নরম প্রকৃতির হয়। ওপর থেকে এদের মনে হয় যেন এরা অনেক শক্ত প্রকৃতির মানুষ, কিন্তু ভিতরটা কিন্তু এদের খুব সফট হয়। কাকড়া যেমন ওপর থেকে দেখে বোঝা যায় না, ভিতরটা মাংসলো থাকে, এদের মনটাও কিন্তু অনেকটা সেই রকম। যাই হোক, এদের কিন্তু প্রেমের ক্ষেত্রে একাধিকবার প্রতারিত হতে হয়। এই কর্কট রাশির স্বাস্থ্য নিয়ে আমি প্রথমে আসছি। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্যের বিষয়ে আপনাদের বিশেষ করে পেটের সমস্যা দেখা যেতে পারে। তবে আপনারা অনেকে এই শনির ঢাইয়া আপনাদের চলছিল, সেই সময় আপনারা দীর্ঘস্থায়ী রোগে যারা ভুগছিলেন তাদের এই সময় কিন্তু সেই সমস্যা থেকে বেরিয়ে আসার যোগ রয়েছে। এছাড়া আপনাদের কিছুটা স্ট্রেস আপনাদের মধ্যে কাজ করতে পারে। মাথা ব্যথা, মাইগ্রেনের কোনো সমস্যা, স্কিন রিলেটেড কোনো সমস্যা আসতে পারে, বা হঠাৎ হঠাৎ মাথা গরম হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি আপনাদের মধ্যে চলে আসতে পারে। আপনাদের নিয়মিত এক্সারসাইজ করতে হবে, যোগব্যায়াম করতে হবে, মেডিটেশন করতে হবে, হাঁটাচলা করুন নিয়মিত, আর খাদ্যাভ্যাস করুন, তাহলে শরীর অনেকটা কিন্তু ভালো রাখা সম্ভব হবে। এই মাসটা আপনাদের ফাস্ট ফুড, মশলাদার খাবার এড়িয়ে চলতে হবে। দ্বিতীয়, আমি বলবো শিক্ষাক্ষেত্র, আপনাদের প্রাথমিক শিক্ষার জায়গা এবং কলেজ বিদ্যার জায়গায় আপনাদের উন্নতি আসছে। এই শনি ঢাইয়া চলাকালীন আপনাদের কিন্তু এক্সপেক্টেড রেজাল্ট আসছিল না। এবার আপনাদের যদি পরিশ্রম ঠিকঠাক করতে পারেন, অনেকটাই এক্সপেক্টেড রেজাল্ট আশা করা যায়। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু একটু বাধা আসতে পারে। সেই জায়গাটায় আপনাদের কারো কথায় প্ররোচিত না হয়ে নিজের ডিসিশন নিয়ে এগিয়ে চলতে হবে, তাহলে সেই বাধাকে আপনারা ওভারকাম করতে পারবেন। আর্থিক জায়গায় আপনাদের কিন্তু উন্নতির যোগ রয়েছে। এই মাসে আপনাদের দ্বিতীয় পতি, সে কিন্তু দশমে উচ্চস্থ হচ্ছে। আর্থিক জায়গা অনেকটাই স্টেবল, সঞ্চয়ের জায়গাও কিন্তু আপনাদের ভালো হচ্ছে। আর আপনাদের যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছিলেন গভর্নমেন্ট জবের ক্ষেত্রে, তাদের কিন্তু এক্সপেক্টেড রেজাল্ট পাওয়ার যোগ রয়েছে। কম্পিটিটিভ এক্সামে সফলতার যোগ কিন্তু এই মাসে পরিলক্ষিত হচ্ছে। এরপরে আমি আসবো আপনাদের কর্মের ক্ষেত্রে। আপনাদের কর্মস্থানে দ্বিতীয়পতি রবির অবস্থান, আপনাদের কোনো প্রমোশন, আপনাদের কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার একটা প্রবণতা, কর্মক্ষেত্রে কোনো দায়িত্ব বৃদ্ধি, সবকিছুই আপনারা করতে পারবেন। কর্মক্ষেত্রে কোনো অসুবিধা আসার সম্ভাবনা নেই। আপনাদের যারা নতুন চাকরির চেষ্টা করছেন তাদের কিন্তু কর্মব্যাপ্তির যোগ রয়েছে। এই সময় আপনারা চেষ্টা জারি রাখুন, অবশ্যই আপনাদের একটা সফলতা আপনারা অনেকদিন পর কিন্তু কর্মক্ষেত্রে দেখতে পাবেন। কর্মের জায়গায় আপনাদের উন্নতির যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এরপরে আমি বলবো আপনাদের ব্যবসা ক্ষেত্রে অনেক সমস্যা সম্মুখীন আপনারা হচ্ছিলেন, পার্টনারশিপ বিজনেসের সমস্যা আসছিল। এবার আপনাদের ব্যবসার জায়গায়ও কিন্তু উন্নতি হবে। ব্যবসার ক্ষেত্রে আপনাদের সফলতা দেখা যাবে, কাস্টমার ডিলিং ভালো হবে। আর আপনারা এখন
ধীরে ধীরে ইনভেস্টমেন্ট করতে পারেন, সেই জায়গাটাও আপনাদের কিন্তু উন্নতি দেখা যাবে। এবং ব্যবসা ক্ষেত্রে কোনো অসুবিধা কিন্তু হবার যোগ নেই। আর্থিক জায়গায় আপনাদের উন্নতি হবে এবং আপনারা ভাগ্যের সাপোর্ট এই মাসে পাবেন। ভাগ্যের সাপোর্ট আপনাদের যথেষ্ট রয়েছে এবং আপনারা কোনো মাঙ্গলিক কাজ এই মাসে করতে পারেন। একাদশে আপনাদের বৃহস্পতির অবস্থান রয়েছে, যেটা শুভ যোগ। ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন। আপনাদের সন্তান ক্ষেত্র শুভ রয়েছে, কোনো অসুবিধা তেমন নেই। এরপরে আপনাদের বলবো প্রেম জীবনের ক্ষেত্রে। আপনাদের পঞ্চমপতি কিন্তু রাশিতে গোচর করছে 3রা এপ্রিল। আপনাদের মধ্যে একটু রাগ জেদ বৃদ্ধি পাবে, ফলে আপনাদের মধ্যে রাগ জেদ বৃদ্ধি পাওয়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে নিজেদের মধ্যে কিন্তু মতানৈক্য হতে পারে। এই মতানৈক্য এমন পর্যায়ে যাবে না যেটা ব্রেক আপ হয়ে যাবে, কারণ আপনাদের পঞ্চমে বৃহস্পতির দৃষ্টিও কিন্তু রয়েছে। বৃহস্পতি আপনাদের নবমপতি, তার দৃষ্টি এখানে কিন্তু শুভ ফল দেবে। যাই হোক, আপনাদের মধ্যে রাগ জেদ এগুলো ক্রিয়েট হবে, সেগুলো যতটা কন্ট্রোল করতে পারবেন ততটা আপনাদের জন্য কিন্তু মঙ্গলদায়ক হবে বলে আমি মনে করি। আর বিবাহিত জীবনের ক্ষেত্রেও একই ধরনের সমস্যা আসবে। আপনাদের মধ্যে একটু রাগ জেদ বৃদ্ধি পাবে। কোয়ালিটি টাইম আপনি স্পেন্ড করুন লাইফ পার্টনারের সাথে, ট্যুর ট্রাভেল করুন, তাকে মর্যাদা দিন, সম্মান দিন, একটু কম্প্রোমাইজ করে চলার চেষ্টা করুন, তাহলে বিবাহিত জীবনের ক্ষেত্রেও কিন্তু সফলতা আসবে। তেমন কোনো অসুবিধা কিন্তু হবে না, সেটা আমি বলতে পারি। যাই হোক, আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কি রেমেডি রয়েছে। আপনাদের কিন্তু ক্রিম কালার, আপনাদের হলুদ, সোনালী কালার এবং লাল কালার, গোলাপি কালার বেশি ব্যবহার করতে হবে, তাহলে আপনারা অনেক শুভ ফল কিন্তু পাবেন। আর আপনারা কালো, ধূসর, নীল, আকাশী, সাদা রং, সবুজ রং কম ব্যবহার করুন, আপনাদের জীবনে কিন্তু অনেক সফলতা আসবে। মঙ্গলের বীজমন্ত্র প্রতিদিন পাঠ করুন 9 বার বা 108 বার। ওম ক্রাং ক্রিং ক্রোম সভমায় নমঃ। আপনারা অনেক শুভ ফল পাবেন, জীবনে আপনারা অনেক উন্নতির দিকে এগিয়ে যাবেন। সেরকম যোগ এই মাসে তৈরি হচ্ছে। এপ্রিল 2025 আপনাদের কিন্তু ভালোই যাবে, এটা এক্সপেক্ট করা যায়। সম্পর্কের জায়গায় কিছুটা অবনতি হলেও বাকি জায়গাগুলো আপনারা অনেক সুযোগ সুবিধা কিন্তু পাবেন এপ্রিল 2025। যাই হোক, আমি বলবো আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, আমি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক, আমি মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত। অ্যাস্ট্রোলজি আমার নেশা, পেশা। এই প্রফেশনকে আমি সততার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছি। একটা কোশ্চেন হোয়াটসঅ্যাপে আমাকে ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে করতে পারেন, আমি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে রেসপন্স করে দেবো। তাড়াহুড়ো করলে হবে না, আমাকে ফোন করার দরকার নেই। হোয়াটসঅ্যাপে আপনারা কোশ্চেন করবেন, রিপ্লাই পেয়ে যাবেন। আর ফুল হরস্কোপ আমার থেকে করিয়ে নিতে পারেন। অন্যান্য অ্যাস্ট্রোলজার যা ভিজিট নেয় তার 5 ভাগের 1 ভাগ ভিজিটে এই সার্ভিস আমি প্রোভাইড করি। আর আমি কিন্তু অন্যান্য অ্যাস্ট্রোলজারের মতো সফটওয়্যার জেনারেটেড রিপোর্ট দিই না। ডিটেল রিপোর্ট আমি হ্যান্ড রিটেন রিপোর্ট তৈরি করে আপনাদেরকে কিন্তু প্রোভাইড করি। যাই হোক, আপনারা ডিসিশন নিতে হবে আপনাদেরকে যে আপনারা কি করবেন না করবেন। যাই হোক, এপ্রিল 2025 সব কর্কট রাশি মানুষের জীবন সুখ, সমৃদ্ধি, আনন্দে ভরে উঠুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, এটাই কাম্য। আবার খুব তাড়াতাড়ি আমি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ এখানেই শেষ করলাম।